বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম শ্রেণীর দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এটা আজকে খুবই সুন্দর করে একদম সহজ করে ইউটিউবের সব থেকে সহজ করে তোমাকে বুঝিয়ে দিব। এবং আসলে তুমি যদি বুঝতে না পারো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? এর থেকে সহজ, এর থেকে ভালো গল্প তোমাদের আর বইতে নেই, ঠিক আছে? খুবই সুন্দর করে বলবো। দেখো এখানে নামটা শুনুই, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এটা বুঝতে পারছো? মানে সকল ঘটনাটা, বড় একটা প্যাসেজ এবং প্যাসেজের যত কাহিনী যত কথা সকল কিছু 1 ঘন্টার মধ্যে ঘটেছিল, এই কারণে এই নামকরণ করা। এবং এখানে আমি শুরু করার আগে তোমাদের কিছু মিনিটের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি তোমাদের একটু বাংলাটা বলে দিই, বাংলা সামারিটা তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে একটু গল্পটা শোনো। আচ্ছা, এখানে মিসেস মার্লাট নামের একজন মহিলা, তিনি শুনতে পেল তার স্বামী এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, এখানে রেলওয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এবং এটা শুনে তিনি শুরুতে অনেকটা শকড বা শোকাহত হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তিনি এই শোকটা কাটিয়ে এখানে অনেকটা খুশি হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এখানে স্বামীর মৃত্যুর খবর শুনে কীভাবে স্ত্রী খুশি হয়? অবশ্যই মেয়েটি খারাপ ছিল বা মেয়েটির অন্য কোথাও রিলেশন ছিল, অথবা কি এখানে হচ্ছে ওই পুরুষটা খারাপ ছিল, যে মানে স্বামীটা ছিল সে খারাপ ছিল, সে হচ্ছে কি এখানে শারীরিকভাবে মেয়েটাকে নির্যাতন করতো, যার কারণে মারা যাওয়ার পরে খুশি হয়েছে। না, এই 3-4টা বিষয়ের মধ্যে একটি বিষয় এখানে ঘটেনি। মানে এখানে না ছিল মেয়েটি খারাপ, না ছিল ওই হাজব্যান্ডটা খারাপ, ঠিক আছে, না ওই মেয়েটার অন্য কোথাও রিলেশন ছিল। এগুলো একটিও কারণ না যে তার স্বামী মারা যাওয়ার পরেও কি তিনি খুশি হয়েছে। এর মূল কারণটা হলো, কেন খুশি হলো সেটা আর কি বলি। এই গল্পটার যে লেখিকা আছে, তিনি হচ্ছে আমেরিকার একজন লেখিকা, এবং তিনি যে সময়ে গল্পটি লিখেছিল তখনকার সময় আর কি, ঠিক আছে, এখানে তোমার আমেরিকা বা যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, এখানে নারীদের অতটা স্বাধীনতা ছিল না। এখানে বিবাহের পরপরই এখানে নারীদের সিদ্ধান্ত, নারীদের স্বাধীনতা, নারীদের চয়েস, নারীদের ফ্রিডম সকল কিছু এখানে স্বামী কেন্দ্রিক বা স্বামীর উপরে নির্ভর করতো। স্বামী যেটা বলতো অনেকটা সেটা বাধ্যতামূলক শুনতে হতো, ঠিক আছে? এটা হচ্ছে মূল কারণ। তো যেহেতু এখানে মিসেস মার্লাট এখানে শুনতে পেল যে তার স্বামীটা মারা গিয়েছিল, তখন তিনি আস্তে আস্তে এখানে মানসিকভাবে বা এখানে মনে মনে কল্পনা করলো যে এখন আমি তো ফ্রি থাকবো, ঠিক আছে, আমাকে কেউ এখানে প্রেশারাইজ করতে পারবে না। এখানে আমার স্বাধীনতা, আমার চয়েস, আমার সকল কিছু আমি এখন নিজের মতো করে নিতে পারবো। আমার এই কাজগুলোতে এখন কেউ হস্তক্ষেপ করার মতো থাকবে না, যেহেতু আমার স্বামী মারাই গিয়েছে। এটাই হচ্ছে মেইন কারণ। এই বিষয়টাই তিনি মনে মনে কল্পনা করে অনেকটা খুশি হয়েছে যে এখন আমি স্বাধীন থাকবো, এখন আমাকে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না আমার কাজে। এটার জন্যই মূলত তিনি কি খুশি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তিনি এই বিষয়গুলো যখন কল্পনা করছিলেন যে আমার স্বামী মারা গিয়েছে এবং আমি বাকি যে দিনগুলো বাঁচবো সেগুলোর মধ্যে আমি থাকবো স্বাধীন, আমাকে কেউ কোনো কাজে বাধা দেবে না, তখনই হঠাৎ করে তার দরজায় একজন নক করলো, ঠিক আছে? দরজা খুলে দেখলো যে তার স্বামী ফিরে এসেছে। তিনি এটা দেখে তো আরও শকড, যে যাকে নিয়ে আমি এতক্ষণে ভাবলাম যে মারা গিয়েছে, ঠিক আছে, এবং আমার পরবর্তী দিনগুলো আমি কল্পনা করলাম যে অনেক সুন্দর যাবে, সেই লোকটি আবার ফিরে এসেছে। তিনি তো অনেকটা শকড, এবং এমন একটা শকড হয়েছে তিনি একদম হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আচ্ছা, এখানে লাস্টের অংশটা আমি তোমাকে আরও একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। মনে করো তোমার এখানে যে কোনো একটা বোর্ড পরীক্ষা, ধরলাম ক্লাস 9 অথবা 10-এর এসএসসি, তুমি যখন বোর্ড পরীক্ষা দিবে, পরীক্ষা শেষ, এখন রেজাল্টের দিন সকালে তুমি চিন্তা করতেছো তুমি খুবই ভালো পরীক্ষা দিয়েছো এবং তোমার A+ পাওয়ার মতো সম্ভাবনা আছে, এবং A+ না পেলেও খুবই একটা ভালো রেজাল্ট করবে। তো এটা তুমি কল্পনার সাথে সাথে আরও কল্পনা করলে যে আমি যদি ভালো রেজাল্ট করি, পরবর্তীতে আমার কলেজ লাইফ সুন্দর হবে, আমার ইউনিভার্সিটি লাইফ সুন্দর হবে, আমার চাকরি ভালো হবে। এই বিষয়গুলো তুমি মনে মনে কল্পনা করতেছো। এই কল্পনা করার সাথে সাথেই মনে করো কিছুক্ষণ পরে তোমার রেজাল্টটা পাবলিশ হলো, এবং তুমি দেখতে পেলে তুমি সেখানে A+ তো দূরের কথা বা ভালো রেজাল্ট তো দূরের কথা, তুমি এখানে পাসই করতে পারো নাই, তুমি ফেল করেছো। তাহলে তুমি কি পরিমাণে শকড হবে, বুঝতেছো? তুমি যে বিষয়টা নিয়ে ভেবেছো যে তুমি A+ পাবে বা একটা ভালো এখানে A+ পাওয়ার পরবর্তীতে এখানে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, এগুলো তুমি কল্পনা করে ফেলছো বা এগুলো তুমি একদম সুন্দর করে একটা স্বপ্ন সাজিয়েছো, সেখানে তোমার রেজাল্টটা ফেল এসেছে, তখন তুমি শকড হবে এবং হার্ট অ্যাটাকের মতো একটা বিষয় হবে। এখানে মিসেস মার্লাটের ক্ষেত্রেও সেটা হয়েছে। তিনি যাকে নিয়ে কল্পনা করছে যে মারা গিয়েছে এবং তার পরবর্তী দিনগুলো কিভাবে সাজাবে, তার স্বামী তাকে আর হস্তক্ষেপ করতে পারবে না যেহেতু তিনি মারা গিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখে তার স্বামী ফিরে এসেছে এবং তিনি শকড হয়ে, ঠিক আছে, একদম হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। এবং এই সকল ঘটনা 1 ঘন্টার মধ্যে হয়েছিল। সে কারণে কি এই গল্পটার নাম দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখন পুরো গল্পটা তোমার কাছে একদম পানির মতো, ঠিক আছে, একদম ইজি মনে হবে। এটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এবং লেখক হচ্ছে কেট শোপ্যান, এবং ইনি হচ্ছে তোমার আমেরিকার বা যুক্তরাষ্ট্রের লেখক আর কি, ঠিক আছে?
এবং এর জন্মসালটা একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে 1850 এবং মৃত্যু হচ্ছে 1904 সাল। ঠিক আছে, এইটুকু জানলেই লেখক সম্পর্কে এনাফ, আর দরকার নেই। আচ্ছা দেখো, নোয়িং দ্যাট, এটা জেনে, যে কি জেনে, মিসেস মালাট, এই যে মিসেস মালাট আছে যে হচ্ছে প্রধান এখানে চরিত্র, ঠিক আছে, ওই যে যার হাজবেন্ডের কথা বলা হয়েছে মারা গিয়েছে, এবং তারপরে তিনি নানা বিষয় কল্পনা করছে যে তিনি ভবিষ্যতে ফ্রি থাকবে, এই হচ্ছে সেই চরিত্র আর কি। এই যে মিসেস মালাট, হ্যাঁ, তার সম্পর্কে কি জেনে, ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ হার্ট ট্রাবল, ওর হার্টে সমস্যা ছিল, বুঝছো, এই মহিলাটার হার্ট রোগ বা এখানে হৃদরোগ ছিল আর কি। এই কারণে কি করা হয়েছিল, দেখো, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, অনেক যত্ন নেওয়া হয়েছিল, অনেক সতর্কভাবে বলা হয়েছিল কি, এই যে টু ব্রেক হার, ঠিক আছে, এই যে টু ব্রেক হার, টু এটা হচ্ছে তাকে জানাতে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, ব্রেক টু সামন, এই যে হার আছে এই কারণে ব্রেক টু হার, তাকে জানানো হয়েছিল কি, অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটা নরমভাবে, যতটা মানে ওই যে কি করে আকার ইঙ্গিতে বোঝানো যায়, মানে সরাসরি না বলে যে তোমার হাজব্যান্ড মারা গিয়েছে, মনে করে এটা হচ্ছে এই মহিলার হার্টে সমস্যা আছে। তো যারা হার্টে সমস্যা বা এখানে হার্টে যাদের ট্রাবল থাকে, তাদের কিন্তু একটা হঠাৎ করে মারাত্মক খবর যদি আমরা জানাই, তাহলে কি হার্ট অ্যাটাক করার একটা পসিবিলিটি থাকে। এই কারণে আস্তে ধীরে এটা জানানো হয়েছিল, এই যে দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ, তার যে স্বামীর মৃত্যুটা হয়েছে সেটা যতটা সম্ভব আস্তে ধীরে বা কোমল মতিতে তাকে জানানোর চেষ্টা করা হয়েছিল, বুঝছো, এটা আর কি বলছে, নোয়িং দ্যাট, এই যে মিসেস মালাট ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ এ হার্ট ট্রাবল, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, যে ব্রেক টু হার, তাকে জানাতে অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটা সম্ভব নরমভাবে কোমলভাবে সেটা জানানোর চেষ্টা করছে, দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ, তার যে স্বামীর মৃত্যুটা আছে সেটা। আচ্ছা আচ্ছা, ইট ওয়াজ, এটা ছিল হার সিস্টার জোসেফিন, এটা হচ্ছে তার সিস্টার জোসেফিন, হু টোল্ড হার, যিনি তাকে বলেছিল ইন ব্রোকেন সেন্টেন্স, মানে ভাঙা ভাঙা সেন্টেন্সে বলেছিল, ঠিক আছে। এটা তোমরা গ্রামে বা অন্য কোথাও যখন কারো মৃত্যুর খবর হয়, মনে করো ছেলে যদি মৃত্যুবরণ করে, তখন মাকে এটা সরাসরি জানানো যায় না, এখানে ভেঙে ভেঙে বা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে। তো এখানেও এই ব্যাপারটা সেম ঘটেছে, এখানে এই যে সিস্টার এখানে জোসেফিন, ঠিক আছে, কি করছিল, টোল্ড হার, তাকে বলেছিল ইন ব্রোকেন সেন্টেন্সেস, ঠিক আছে, ভেঙে ভেঙে বলছিল আর কি, এই যে ভেইলড হিন্টস, মানে হচ্ছে কি তোমার আকার ইঙ্গিতে বা এখানে গোপনীয়ভাবে, ঠিক আছে, এখানে সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, এরকম আর কি, দ্যাট রিভেলড ইন হাফ কাউন্সিলিং, ঠিক আছে, এবং যেটা আদা লুকানো ছিল, অল্পটা আংশিক লুকিয়ে তার কাছে প্রকাশ করা হয়েছিল, এই যে সরাসরি বলে নাই যে তোমার স্বামী মারা গিয়েছে, যেহেতু ওই যে মিসেস মালাটের হার্টের সমস্যা ছিল সে কারণে। আচ্ছা, হার হাজব্যান্ডস ফ্রেন্ড, ওর যে স্বামীর বন্ধু আছে রিচার্ড, অজ দেয়ার, সেখানে ছিল টু নিয়ার হার, এবং তার কাছেই ছিল আর কি। আচ্ছা দেখো, ইট ওয়াজ হি, এবং এটা ছিল সে আর কি, ওই যে রিসেন্টের কথা বলতেছে, ঠিক আছে, হু হ্যাড বিন ইন নিউজ পেপার অফিস, যিনি কি নিউজ পেপার অফিসে ছিল, হোয়েন দ্য ইন্টেলিজেন্স, যখন কি এই খবরটা এসেছিল, কিসের খবর, অফ দ্য রেল রোড ডিজাস্টার, এই যে রেল রোড ডিজাস্টার আছে, ঠিক আছে, বা রেলওয়ের যে দুর্ঘটনা আছে, এই খবরটা যখন এসেছে, তখন ওই যে ফ্রেন্ডটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে রিসেপ্ট, ইনি অফিসে ছিল, নিউজ পেপার অফিসে, এই যে ডিজাস্টার ওয়াজ রিসিপ্ট, যখন খবরটা পেল আর কি। আচ্ছা, উইথ, এখানে কি ছিল, ব্রেন্টলি, ঠিক আছে, মালাট নেম লিডিং অফ দ্য লিস্ট অফ দ্য কিল্ড, এই যে ব্রেন্টলি মালাট, ওর নামটা ছিল একদম এখানে উপরের দিকে, বুঝতে পারছো, ও যে এখানে মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, সেই নামটা নিউজ পেপারে একদম হেডিংয়ের উপর দিকে ছিল আর কি, আশা করি বুঝতে পেরেছো। এবং এটা কে সর্বপ্রথম জানতে পেরেছে, এটা হচ্ছে ওর ফ্রেন্ড, এই যে রিসেপ্ট আর কি, তিনি জানতে পেরেছে। আচ্ছা, তারপর কি হয়েছিল আমরা একটু দেখি পরবর্তী স্লাইডে কি আছে। আচ্ছা, হি হ্যাড অনলি টেকেন, হ্যাঁ, দ্য টাইম, এখানে কি তিনি সময় নিচ্ছিল, কেন সময় নিচ্ছিল, টু অ্যাসিওর, এখানে নিশ্চিত হতে, হিমসেলফ, নিজেকে নিশ্চিত হতে, যে আসলে কি এখানে ব্র্যান্টলি মালাট বা ওই যে স্বামীটা কি আসলে কি মারা গেছে, ঠিক আছে, এটা একটু নিশ্চিত হওয়ার জন্য এখানে কি ওয়েট করতেছিল বা সময় নিতেছিল। যখন কোনো দুর্ঘটনা ঘটে, অবশ্যই তো আমরা নিশ্চিত হয়ে তারপর অন্যকে জানাবো যে তিনি মারা গিয়েছে বা তিনি একটা অ্যাক্সিডেন্ট করছে, অন্যথায় জানালে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় না। আচ্ছা, তারপর এই যে অফিস ট্রুথ, ঠিক আছে, এই যে এই সত্যটা বা এই দুর্ঘটনার সত্যটা জানার জন্য তিনি এখানে সময় নিচ্ছিল। কীভাবে সময় নিয়েছিল, বাই এ সেকেন্ড টেলিগ্রাম, এবং নানা জায়গায় টেলিগ্রাম করে, ওই যে ফোনের মতো এগুলো করে নিশ্চিত হওয়ার ট্রাই করছে যে আসলে দুর্ঘটনা ঘটেছে কিনা, এবং এই যে ব্রেন্টলি মালাট তিনি মারা গেছে কিনা এটার। অ্যান্ড হ্যাড হেইসেন্ট মানে কি অনেক তাড়াহুড়ো করছিল, কেন, এটা হচ্ছে ফরেস্টাল, ফরেস্টাল হচ্ছে এরকম আর কি, মানে কেউ কোনো কিছু আগে বাগে কিছু বলে দেওয়া, ঠিক আছে, ওই যে এখানে তোমার রিসেট আছে, অনেক তাড়াহুড়ো করতেছিল, ওই যে টেলিগ্রামের মাধ্যমে নিশ্চিত হয়ে তিনি অনেক তাড়াহুড়ো করতেছিল যে এই খবরটা যে অন্য কেউ, ঠিক আছে, এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে কি ওই যে মিসেস মালাটকে না বলে দেখ, কারণ হঠাৎ করে কি তাকে বলে দিলে তিনি ওই যে হার্ট অ্যাটাক করতে পারে, এই কারণে এই যে ফরেস্টাল, এটা হচ্ছে খুব তাড়াহুড়ো করে
করে বা অন্য কেউ খুব আগে কিছু একটা করে ফেলা। এই যে এনি লেস কেয়ারফুল, মানে কেউ যদি লেস কেয়ারফুল হয় অথবা লেস টেন্ডার, মানে কম একটা কোমলমতি ফ্রেন্ড হয়, ইন বেয়ারিং মানে বহন করবে দ্য স্যাড মেসেজেস। মানে এই সেন্টেন্সটা এখান থেকে তোমার এইটুকু বুঝাইছে, মানে রিসার্চ খুব তাড়াহুড়ো করতেছিল, মানে খবরটা ওই জানাবে। কারণ অন্য মনে করো একটা খবরের কাগজ হতে এসেছে, যদি অন্য কোনো বন্ধু মনে করো যার কি কথা বলার মনে করো এখানে কোনো কি নেই, এখানে লেস কেয়ারফুল, তিনি সতর্ক না, মানে গিয়ে সরাসরি বলে দিল যে তোমার এখানে কি স্বামী এখানে রেলওয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কারণ এটা বলা তো সমস্যা, কারণ মিসেস মালাটের তো এখানে হার্টের সমস্যা আছে। এই কারণে ও খুব তাড়াহুড়ো করতেছিল যে কোনো কম লেস কেয়ারফুল লেস টেন্ডার, ঠিক আছে, কম কোমলমতি বা কম যত্নফুল যে বন্ধুগুলো আছে তারা যে খবরটা মিসেস মালাটকে না বলতে পারে, ঠিক আছে, তারা তো বললে মানে নিজেদের মধ্যে একদম নর্মালি বলে দেবে। সে কারণে ও তাড়াতাড়ি করে এই বিষয়টা চেষ্টা করছিল যে আমি নিজেই জানাবো আর কি। আচ্ছা, এই সেন্টেন্সগুলোর ভালো করে বাংলা বোঝা দরকার, নাহলে তোমার বুঝতে অসুবিধা হবে। একদম সুন্দর করে যেভাবে বলছে সেভাবে বুঝতে হবে। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা দেখো, শি ডিড নট হেয়ার দ্য স্টোরি, এই যে গল্পটা আছে, এই যে স্বামী মারা গেছে, এটা তিনি সেভাবে শোনে নাই আর কি। এই যে শি মানে এখানে মিসেস মালাট, অ্যাজ হ্যাঁ মেনি ওয়েমেন, যেভাবে অনেক নারী শুনে আর কি, যে স্বামী মারা গেছে একদম কান্নাকাটি চিৎকার করে, এই বিষয়গুলো তিনি করে নাই বা সেভাবে তিনি শোনেও নাই, সেভাবে আর কি রিয়েক্ট করে নাই শোনার পর আর কি। আচ্ছা, এই যে হ্যাভ হার্ট দ্য সেম, মানে অন্য যে নারীরা একটা স্বামীর মৃত্যুর খবর শুনে যেভাবে রিয়েক্ট করার দরকার মিসেস মালাট সেই বিষয়টা করেনি আর কি। আচ্ছা, অন্য মহিলারা কি করে? উইথ প্যারালাইজড ইনএবিলিটি, তারা হচ্ছে মনে করে একদম অবশ হয়ে যায়, ঠিক আছে, একটা ঘটনা শোনার পরে একদম করে থাকে না, মানে ওই যে তোমরা সিনেমার ক্ষেত্রে দেখো যখন বলে মারা গেছে তখন একদম এরকম করে টান দিয়ে হার্ট অ্যাটাকের মতো বিষয়টা হয় না, এই পিকচারটা দেখতে পাচ্ছ, সেরকম কোনো বিষয় করে নাই, ঠিক আছে, উইথ প্যারালাইজড ইনএবিলিটি এগুলো করে নাই। টু অ্যাকসেপ্ট ইটস সিগনিফিকেন্স, মানে এর যে গুরুত্ব আছে, স্বামী মারা গিয়েছে, এখন আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, টাকা পয়সা কোথায় পাবো, এর সিগনিফিকেন্স এর গুরুত্ব বুঝে তিনি একদম এরকম অবশ টাইপের কিছুই হয়ে যায় নাই, যেটা সাধারণত নারীরা হয়ে থাকে। মিসেস মালাট এই বিষয়টা করে না, এটা আর কি বলছে, তিনি সেভাবে রিয়েক্টটা করে নাই। আচ্ছা দেখো, শি ওয়েপ্ট, তিনি ওই যে উইপ থেকে ওয়েপ্ট, তিনি এখানে ফুপি কান্না করছিল অ্যাট অনস, মানে একবার একটু কান্না করছে, ঠিক আছে, ওই যে খবরটা শুনে। উইথ সাডেন, এবং মানে কি বলে সাডেন, হঠাৎ করেই। ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, ইনার সিস্টার আর্মস, ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট এটা হচ্ছে কি একদম নিয়ন্ত্রণহীনভাবে তিনি তার ওই যে সিস্টার্সের যে বাহু আছে বা কাঁধে তিনি পড়ে গিয়েছিল, বুঝছো, বা সেখানে তিনি এখানে শুয়ে পড়ছিল আর কি, মানে হালকা করে একবার কেঁদেছে, হঠাৎ করে এখানে নিয়ন্ত্রণহীনভাবে তার ওই যে সিস্টারের যে কাঁধে সেখানে আর কি তিনি ঝুঁকে পড়ে, ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, হোয়েন দ্য স্টর্ম অফ গ্রিফ হ্যাড স্পেন্ট, যখন এই যে মনে করো কান্নাকাটি শেষ হয়েছে বা এখানে এই যে খবরটা স্বামীর যে মৃত্যুর খবরটা এর যখন রেস্টটা চলে গিয়েছে, শি ওয়েন্ট অ্যাওয়ে টু হার রুম অ্যালোন, তখন কি তিনি ওই যে তার রুমের দিকে হাঁটতে শুরু করছে, বুঝতে পেরেছো, এবং এটা হচ্ছে একা, এবং শি উড হ্যাভ নো ওয়ান ফলো হার, এবং তিনি চাচ্ছিল কেউ তাকে অনুসরণ না করুক, বুঝছো, মানে যখন একটু কান্নাকাটির মানে রোলটা কমেছে তখন কি তিনি তার রুমের দিকে যাচ্ছিল এবং তিনি চাচ্ছিল তার রুমে কেউ না আসুক, তিনি একাই যেতে চেয়েছিল। বুঝতে পারছো, খুবই সুন্দর করে বিষয়গুলো বুঝো একটু। আচ্ছা, দেয়ার স্টুড, সেখানে আর কি দাঁড়িয়ে ওই যে রুমের মধ্যে ফেসিং অন দ্য ওপেন উইন্ডো, ওই জানালার দিকে মুখ করে আর কি, এ কমফোর্টেবল একটা আরামদায়ী, তারপর রুমি, মানে রুমি হচ্ছে প্রশস্ত, ঠিক আছে, একটা আর্ম চেয়ার, এবং একটা আর্ম চেয়ারে তিনি বসা ছিল, বুঝছো, বা সেখানে তিনি গিয়েছিল আর কি। আচ্ছা, ইনটু দিস শি স্যাঙ্ক, বুঝছো, সিং থেকে স্যাঙ্ক হয়েছে আর কি। ইনটু দিস কোথায়? ওই যে চেয়ারটা আছে, ঠিক আছে, রুমি যে আর্ম চেয়ারটা আছে, মানে তিনি সেখানে চেয়ারটা এমনভাবে বসেছে, মানে একদম বলে না একদম ডুবে গেছে এরকম আর কি, ঠিক আছে, এমনভাবে তিনি চেয়ারটার মধ্যে বসেছিল। আচ্ছা, তারপর কি করছিল? প্রেস ডাউন বাই এ ফিজিক্যাল এক্সস্টন, এবং তার যে ফিজিক্যাল এক্সস্টন আছে, মানে কি তার যে শারীরিক ক্লান্ত আছে সেটা তাকে চাপ দিচ্ছিল। দ্যাট হান্টেড, যেটা এতটা তীব্রভাবে ব্যথা দিয়েছিল তাকে, হার বডি এবং তার শরীরকে, ঠিক আছে, অ্যান্ড সিমড, এবং মনে হয়েছিল টু রিচ ইনটু হার সোল, এবং এমনভাবে তার ওই যে শারীরিক যে ক্লান্ত আছে সেটা এমনভাবে তাকে চাপ দিয়েছিল, তার মনে হচ্ছিল সেটা তার একদম আত্মায় পৌঁছে গিয়েছে, ঠিক আছে, আমরা বলি না তুমি আমাকে হৃদয়ে বা আত্মায় কষ্ট দিয়েছো, মানে যখন আমরা বেশি পেইন পাই এরকম আর কি, তার শারীরিক যে ক্লান্তি এবং নানা টেনশন, এই যে স্বামী মারা গেছে এটা তাকে ওই চেয়ারটায় বসার পারে একদম এমনভাবে প্রেশারাইজ করছে, ঠিক আছে, মনে হচ্ছে
হচ্ছে তার একদম হার্টে বা হৃদয় লেগেছে, বুঝছো, বা সোল বা হৃদয় লেগেছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো ওই যে রুমের মধ্যে বসে যে বিষয়গুলো ঘটেছিল, তারপর শি কুড সি, তিনি দেখতে পেয়েছিলেন ইন দ্য ওপেন স্কোয়ার, ওই যে খোলা যে চত্বরটা আছে, ঠিক আছে, বিফোর হার হাউস, তার বাড়ির সামনে একটা খোলা চত্বর যে ছিল, জায়গা ছিল, সেটা তিনি দেখতে পেয়েছিল। এবং দ্য টপস অফ দ্য ট্রিজ, ওই যে গাছের যে টপসগুলো আছে, ঠিক আছে, ওই যে তোমার ট্রিজের যে টপসগুলো আছে, দ্যাট আর অল একইবার, হ্যাঁ একইবার মানে কি এখানে নড়াচড়া করছিল বা প্রাণ ফিরে পেয়েছিল উইথ দ্য নিউ স্প্রিং লাইফ। এটা হচ্ছে বসন্তর জীবন থেকে তারা নতুন করে কি প্রাণ ফিরে পেয়েছিল বা তাদের গাছগুলো নড়াচড়া করতেছিল। আচ্ছা এখানে তোমাকে ভাব অর্থ বুঝতে হবে। ওই যে বলছিলাম না, ওই যে এখানে কি মিসেস মালাট কল্পনা করতেছিল যে তোমার স্বামী মারা গিয়েছে, আমি কি এখন নতুন করে স্বাধীনতা ভোগ করব, আমার জীবনে আমার স্বাধীনতা আমার চয়েসে, ঠিক আছে, কেউ এখন হস্তক্ষেপ করতে পারবে না। তো এই বিষয়টা তিনি বলছে যে গাছে এখানে বসন্তের বাতাস পেয়ে কি এখানে নতুন করে জীবন ফিরে পেয়েছে, মানে তিনিও কি তার স্বামী মারা যাওয়ার পরে নতুন করে জীবন ফিরে পাওয়ার একটা বিষয় কল্পনা করতেছিল। আচ্ছা তারপর দ্য ডেলিশিয়াস ব্রেথ, হ্যাঁ, অফ রেইন, ঠিক আছে, এই যে বৃষ্টির যে মনোরম বাতাস বা গন্ধ আছে, অস ইন দ্য এয়ার, এবং এটা কি বাতাসে মিশেছিল বা বাতাসে তিনি মানে এটা মানে পাচ্ছিল এরকম একটা মানে কথা আর কি, ঠিক আছে, বাতাসের সাথে কি মিশেছিল এখানে বৃষ্টির মনোরম সুবাস, আচ্ছা, বা গন্ধ। আচ্ছা ইন দ্য স্ট্রিট, এখানে হচ্ছে তোমার রাস্তায়, ঠিক আছে, বিলু ওই তো উপরে ছিল, রাস্তা হচ্ছে নিচে আর কি, সেখানে কি ছিল ফ্যাডেলার, ওই যে ফেরিওয়ালা আছে না, বিভিন্ন জিনিস বিক্রি করে, অস ক্রাইং, ক্রাইং মানে কি এখানে চিৎকার করতেছিল, হিজ ওয়ার্ডস, ঠিক আছে, তার যে মালামাল আছে, তার যে পণ্য যেগুলো আছে, জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে তিনি ডাকাডাকি করতেছিল যে এটা আছে সেটা আছে, আপনারা কি রাখবেন কিনা, যেটা সচরাচর আমরা দেখি শহরে বা গ্রামে, ফেরিওয়ালা এই বিষয়টা একদম সব জায়গায় কমন আর কি, এরকম বিষয়গুলো তিনি দেখতেছিল। ওই যে বললাম না তোমাকে আমি শুরুতেই একদম গল্পতে বলছি, ওই যে স্বামী মারা গেছে তিনি সেভাবে রিয়েক্ট করে নাই এবং কি তিনি সেটা ফিলও করেন, এখন তিনি নিজের যে স্বাধীনতা পরবর্তী জীবন আছে সেটা নিয়ে কল্পনা করতেছিল এবং এই বিষয়গুলোই তিনি পরবর্তী সেন্টেন্সে প্রকাশ করেছে। দেখো আমরা আস্তে আস্তে সেগুলো পাবো আর দ্য নোটস, এখানে নোটস মানে সুর, বুঝছো, দ্য নোটস অফ দ্য ডিস্ট্যান্ট সং, এখানে দূরবর্তী যে গানের সুরগুলো আছে, হুইচ সাওয়ান অর সিঙ্গিং, যেটা কেউ আর কি গাচ্ছিল, রিস্ট হার ফ্রেন্ডলি, এবং তার কাছে কি সেটা একদম ক্ষীণভাবে কানে পৌঁছাচ্ছিল। বুঝতে পারছো, এই যে অনেক কথা এখন তিনি বলবে আর কি, এগুলো তোমাকে বুঝতে হবে। এগুলো সব হচ্ছে কি ওই যে তার স্বাধীনতা বা পরবর্তী জীবনটা তিনি কীভাবে কাটাবে সেটা কল্পনামূলক এই বিষয়গুলো আর কি, ঠিক আছে, সেন্টেন্সগুলো। অ্যান্ড কাউন্টলেস স্পারস, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ওই যে অগণিত এখানে চড়ই, ঠিক আছে, ওয়াই টুইটারিং মানে এখানে কিচিরমিচির করতেছিল, ইন দ্য ইপস, ওই যে ছাদের যে কিনেরা আছে সেখানে অনেক চড়ই পাখি কিচিরমিচির করতেছিল। এখন তিনি সব শুনতেছে, ঠিক আছে, ওই যে বললাম না পরবর্তী জীবনের স্বাধীনতা, এখন তিনি ওই যে গাছের নতুন প্রাণ ফিরে পাওয়া এবং এই যে পাখির কিচিরমিচির দূরবর্তী গান শুনতে পাওয়া, তো এগুলো কি সব কিছু হচ্ছে পজিটিভ ভাইব দিচ্ছে, মানে তার জীবন সম্পর্কে তিনি অনেকটা এখন কি ওই যে পরবর্তী জীবন সম্পর্কে স্বাধীনতা ভোগ করবে সেটাই আকার ইঙ্গিতে বুঝাতে চাচ্ছে লেখিকা আর কি। আমি আবার বলতেছি এটা মূল হচ্ছে গল্পটা লেখা হয়েছিল এখানে ওই যে সময় লিখেছি লেখিকা তখন যুক্তরাষ্ট্রে নারীদের অতটা স্বাধীনতা ছিল না, এখানে স্বামীর উপরে ডিপেন্ড করতে হতো, স্বামী যেটা বলতো সেটাই আর কি। তো এই গল্পটা হচ্ছে ওই যে স্বামী মারা যাওয়ার পরে এখন তো স্বামী নেই, আমি ফ্রি, সেটাই আর কি বারবার বোঝানোর ট্রাই করছে এবং সমাজের কঠোর বাস্তবতা তুলে ধরছে। দেখো তার রুম থেকে তিনি আরও যে বিষয়গুলো করেছিল, দেয়ার ওয়ার প্যাসেজ অফ ব্লু স্কাই, সেখানে প্যাসেজ মানে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙা ভাঙা অংশ, ঠিক আছে, ব্লু স্কাই আমাদের আকাশের যে ক্ষুদ্র ক্ষুদ্র এখানে নীল আকাশটা থাকে না, তুমি দেখবা কিন্তু আকাশটা কিন্তু সম্পূর্ণ নীল থাকে না, এক জায়গায় নীল থাকবে, এক জায়গায় সাদা থাকবে, ঠিক আছে, এক জায়গায় যেখানে ম্যাক সেখানে কালো থাকবে, এই বিষয়গুলো আর কি। আচ্ছা সেটাই আর কি বলছে, দেখো দেয়ার আর প্যাসেজ অফ দ্য ব্লু স্কাই, এখানে ওই যে ব্লু স্কাই নীল আকাশের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে, হ্যাঁ, শোয়িং সেটা দেখা যাচ্ছিল, হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে দেখা যাচ্ছিল, কোথায় থেকে বা কিভাবে, থ্রু দ্য ক্লাউডস, এটা হচ্ছে মেঘের মধ্য দিয়ে বা হ্যাঁ মেঘের ফাঁকে ফাঁকে এটা দেখা যাচ্ছিল। আচ্ছা দ্যাট হ্যাড মিট, এবং যারা কি একে একে মিলিত হয়েছে, অ্যান্ড পাইল্ড এবং স্তূপাকার হয়েছে, অন অ্যাবভ একটার উপরে একটা স্তূপাকার হয়েছে এবং মিলিত হয়েছে, তারা একে অপরের কাছাকাছি এসেছে। আচ্ছা অ্যান্ড দ্য আদার ইন ওয়েস্ট, হ্যাঁ, ফেসিং ইন হেয়ার উইন্ডো, এবং এই বিষয়গুলো কি তার যে জানালা আছে, ঠিক আছে, তার পশ্চিম দিক থেকে এই বিষয়গুলো দেখা যায়, তো বুঝছো। আচ্ছা আচ্ছা তার পরবর্তী কি আছে দেখো, শি স্যাট, হ্যাঁ, উইথ হার হেড থ্রোন ব্যাক আর কি। দেখো এখানে তিনি বসেছিল কীভাবে, তার যে মাথা আছে সেটা একদম পিছনের দিকে দিয়ে, হ্যাঁ, আপন দ্য কুশন, এটা হচ্ছে কুশনের উপর দিয়ে, কুশন তো বুঝো আর কি নাকি, এখানে ছবি দেওয়া আছে দেখো, এই যেটা হচ্ছে কুশন, এটার উপরে মাথাটা দিয়ে একদম পিছনে হেলে আর কি বসছিল। আচ্ছা অফ দ্য চেয়ার, ওই যে সেই চেয়ারটা আর কি, কোয়াইট মোশনলেস, একদম মানে মোশনলেস তো বুঝো, একদম গতিহীন, একদম মরা মানুষের মতো এরকম বসেছিল, একদম সম্পূর্ণ মোশনলেস, বুঝছো, একদম গতিহীন বা কোনো নড়াচড়া ছিল না, সেভাবেই ছিল, শুধুমাত্র এটা ছাড়া, কোনটা ছাড়া, হোয়েন এ সফট কেম, ঠিক আছে,
আছে, আফ ইনটু হার থ্রোট অ্যান্ড শুক হার। যখন সোপ মানে ফোফানি আর কি, ঠিক আছে, এখানে তুমি সোপটা দেখতে পাচ্ছ, এরকম কান্নার যখন ফোফানি আসতো তখন কি তিনি একটু এখানে কি এরকম যখন কান্নার ফোফানি আসতো তার গলার মধ্যে, তখন তিনি একটু নড়ে উঠতো, ঠিক আছে, এই যে শুক হার, তখন এই তখন সেই কান্নার ফোফানিটা তাকে একটু নাড়িয়ে দিত। কিন্তু অন্যথায়, ঠিক আছে, তিনি একদম চেয়ারে বসেছিল এবং কোনো এখানে নড়াচড়া ছাড়াই একদম তিনি বসেছিল। যখন কান্না আসতো বা ফোফানি আসতো তখন তিনি একটু নড়ে উঠতো। বুঝছো বিষয়টা? এটাই আর কি বলছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এটা আরও বলছে, অ্যাজ এ চাইল্ড হু ওয়াজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউয়াস টু সফ ইন হিটস ড্রিমস। মানে এটা বলছে যেমন কোনো শিশু, ঠিক আছে, কান্না করতে করতে ঘুমিয়ে যায়, আবার স্বপ্নেও কি হালকা কান্না করে, সেরকম একটি বিষয়টা। তিনি একদম মোশনলেস, মানে এই যে ঘুমের মতো ছিল, এবং যখন তার এই যে সফ বা ফুফাইনটা আসতো তখন তিনি একটু মানে নড়াচড়া দিয়ে উঠতো, পরবর্তীতে আবার কি একদম মোশনলেস বা এখানে নড়াচড়া ছাড়াই ছিল আর কি। এটাই আর কি বলছে, শিশুর সাথে একটা শিশুর সাথে তুলনা করে বলছে। এখানে তুমি ছবিটা দেখতে পারবে। আচ্ছা, পরবর্তীতে গিয়েছে আমরা একটু দেখি। দেখো, শি ইজ ইয়াং, হ্যাঁ, উইথ এ ফেয়ার, এবং তিনি ছিল ইয়াং এবং তিনি ছিল খুবই উজ্জ্বল টাইপের, তার চেহারা ছিল, হ্যাঁ, পরিষ্কার আর কি বেশি, অ্যান্ড কাম ফেস, এবং তার চেহারা সেটা ছিল শান্ত শিষ্ট এরকম আর কি ভদ্র টাইপের, হুজ লাইন্স বেসপোক রিফ্রেশন অ্যান্ড ইভেন এ সার্টেন স্ট্রেংথ, এবং তার ফেসটা এরকম মানে অনেক কিছু চেপে রাখতো, ঠিক আছে, মানে অনেক থাকে না, মানে অনেক কিছু তোমার সামনে ঘটেছে কিন্তু তুমি একটা নর্মাল এক্সপ্রেশন দিচ্ছ তোমার ফেসে, এরকম ছিল মেয়েটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এবং ইভেন সার্টেন স্ট্রেংথ, এবং শক্তিমত্তার একটা পরিচয় দিতে এটা আর কি, ঠিক আছে, মানে ফেস এক্সপ্রেশন বা এখানে একটা ঠিক রেখা অনেক পরিস্থিতিতে তিনি পারতো আর কি এই মেয়েটা। আচ্ছা, এটা হচ্ছে মিসেস মালার আর কি। আচ্ছা, বাট নাও, এখন, আচ্ছা দেখো, বাট নাও, কিন্তু দেয়ার ওয়াজ এ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু বর্তমানে তার যে তাকানোটা আছে সেখানে একদম নিরস, ঠিক আছে, বা ফাঁকা তাকানো আর কি। এটা মানে কোনো মানে অন্য মনস্ক কোনো যে তাকানো আছে, ঠিক আছে, অন্য মনস্কের কোনো তাকানো। আচ্ছা, হুজ গেজ, তার যে দৃষ্টি আছে, ওয়াজ ফিক্সড, এখন এটা একদম ফিক্সড, নির্দিষ্ট আর কি, ঠিক আছে, এই যে আমার চ্যানেলের নাম দ্য ফিক্সড আর কি। আচ্ছা, অ্যাওয়ে অফ দ্য ইয়ন্ডার, ইয়ন্ডার কি ওই যে অদূরে, ঠিক আছে, ইয়ন্ডার মানে ওই অদূরে, কোন অদূরে ফিক্সড হয়ে আছে, মানে সেখানে একদম আছে, সেটা হচ্ছে অন অফ দ্য, এই যে সেটা হচ্ছে অন অফ দোজ প্যাসেজ অফ দ্য ব্লু স্কাই, ওই যে ব্লু স্কাইয়ের কথা বলছিলাম না, জানালার পাশে বসে দেখেছিল, সেই যে খণ্ড খণ্ড ব্লু স্কাই আছে, ঠিক আছে, প্যাসেজ অফ ব্লু স্কাই, সেখানের দিকে তার এখন কি দৃষ্টি বা গেজ সেটা একদম ফিক্সড হয়ে আছে বা নির্দিষ্ট হয়ে আছে, সেখান থেকে আর চোখ নড়ছে না। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কি আছে দেখি আমরা। আচ্ছা, ইট ইজ নট এ গ্লান্স অফ রিফ্লেকশন, এটা কোনো চিন্তাশীল বা ভাবপূর্ণ তাকানো ছিল না। বুঝতে পেরেছো? ওই যে এখন যে তাকানোটা আছে সেটা কোনো ভাবপূর্ণ বা চিন্তাশীল তাকানো ছিল না, বাট রাদার বরং এটা কি ইন্ডিকেটেড, মানে এটা নির্দেশ করে একটা সাসপেনশন, মানে একটা স্থগিত, একটা বিলম্বে, কিসের, অফ ইন্টেলিজেন্ট থট, তার যে বুদ্ধিবৃত্তিক চিন্তার আছে সেটা একটা সাময়িকভাবে থেমে গেছে বা একটা বিরতি মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, দেয়ার আর সামথিং কামিং টু হার, ওই যে তার দিকে এখন কিছু একটা আসতেছে, সেটা কি, সেটা হচ্ছে স্বাধীনতা, সেটা হচ্ছে তার কাজে কি হস্তক্ষেপ করবে না, তাকে আর কোনো কেউ কাজে বাধা দিবে না, সেটাই তার দিকে আসতেছিল, সেটাই আর কি বলছে। দেখো, টু হার, তার দিকে আসতেছিল, অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং তিনি সেটার জন্য অপেক্ষা করতেছিল, তিনি স্বাধীনতা পাবে, তাকে কেউ আর কোনো কাজে বাধা দিবে না, সেটা আসতেছিল এবং সেটার জন্যই তিনি অপেক্ষা করতেছিল। কিন্তু এটা হচ্ছে কি ফিয়ারফুলি, মানে একটু ভয়ে ভয়ে এটা তিনি নিতে চাচ্ছিল, বা ওই যে স্বাধীনতার, ভবিষ্যৎ স্বাধীনতার স্বাদটা তিনি ভোগ করতে চেয়েছিল, মনে মনে সেটাই কল্পনা করতেছিল যে আমার দিকে এখন আসতেছে স্বাধীনতা এবং আমি সেটা ভোগ করবো, এবং এটা একটু ভয়ও ছিল, স্বামী মারা যাওয়ার পরে একটা স্বাধীনতা ভোগ করবে সেরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, তারপরে কি আছে দেখো, হট অজ ইট, এটা কি, ওই যে কি আসবে সেটা তিনি শিওর না আর কি। ওই যে আমরা তখন বলে নিছি বা তিনি বুঝতেছে এটা স্বাধীনতা আসবে তার, কিন্তু সেটা একদম শিওর না তিনি কি আসবে, সি ডিড নট নো, তিনি জানে না। ইট ওয়াজ টু সাটেল, এটা এতটাই সূক্ষ্ম ছিল, অ্যান্ড ইলুসিভ, ঠিক আছে, এবং এটা এতটাই কি অধরা ছিল, অদৃশ্য ছিল, টু নেম, যেটার কি নামকরণ করা যায় না। বুঝতে পেরেছ? মানে তিনি বলতেছে কি আসবে সেটা আমি জানি না, এবং এটা এতটাই সাটেল, এটা এতটাই সূক্ষ্ম ছিল এবং এতটাই ইলুসিভ, এটা এতটাই অদৃশ্য, এতটাই কি যেটার কি নামকরণ করা যায় না আর কি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে টু ডট ডট টু নেগেটিভ অর্থ দেয়, মানে বিষয়টা এতটাই সূক্ষ্ম, এতটাই অধরা ছিল যেটা নামকরণ করা যায় না, যে কি আসবে সেটা তিনি জানে না, বাট কিন্তু শি ফেল্ট ইট, হ্যাঁ, তিনি সেটা অনুভব করলো, যে বুঝতে পারলো, ঠিক আছে। আচ্ছা, এটা কীভাবে আসতেছিল, ক্রিপিং আউট অফ দ্য স্কাই, যেটা হামাগুড়ি দিয়ে আকাশ থেকে আসতেছিল, এটা আর কি বলছে।
করতেছিল ওই যে তার স্বাধীনতা, ঠিক আছে। রিচিং টুয়ার্ড হার, এবং তার দিকে এটা আসতেছিল, ঠিক আছে। রিচিং টুয়ার্ড হার থ্রু দ্য সাউন্ডস, ওই যে সাউন্ডসগুলো আছে, ঠিক আছে। এখন বুঝতে পারছো কোন সাউন্ডসগুলো? ওই যে তোমার গানের দূরের যে গান সেটা শব্দ শুনতে পেয়েছিল, সেগুলো বলার মানে কি, এই যে সেই গানের শব্দের সুরে তার স্বাধীনতা আসতেছে। এবং সেন্স, ওই যে তিনি কি এখানে বিভিন্ন সেন্স, বিভিন্ন যে সুবাস পেয়েছিল আকাশ থেকে, এখানে যে বৃষ্টির যে সুবাস, বৃষ্টি আসবে, সেই সুবাসগুলো যে বাতাসের সাথে মিশেছিল, সেই সুবাসগুলো থেকে কি সেই স্বাধীনতা আসবে। এবং দ্য কালার অফ দ্য ফিল্ড দ্য এয়ার, এবং হচ্ছে তোমার ওই যে পরিপূর্ণ যে আকাশটা আছে, ঠিক আছে, সেখান থেকেও কি এই গন্ধটা বা এই যে কালারটা আছে সেখান থেকেও কি স্বাধীনতা আসবে। এখন বুঝতেছো সেই সেন্টেন্সগুলোর মানে কি ছিল? ওই যে বলছিল যে আমি দূরবর্তী গানের সুর শুনতে পাচ্ছি, সেখান থেকে তার স্বাধীনতা আসবে। এবং তিনি হচ্ছে ওই যে গন্ধ শুনতে পাচ্ছিল, এখানে বাতাসের সাথে বৃষ্টির যে একটা গন্ধ সেটা শুনতে পাচ্ছিল, সেখান থেকে তার স্বাধীনতা আসবে। তিনি নীল আকাশ দেখতে পেয়েছিল, সেখানে যে কালারটা আছে সেখান থেকে তার স্বাধীনতা আসবে। এবং এই বিষয়গুলো তিনি করতে পারবে, তিনি গান শুনতে পারবে, তিনি এখানে দেখতে পারবে, বাইরে ঘুরতে পারবে, এই বিষয়গুলো তিনি করতে পারবে। এবং এটাই তার প্রতি আসতেছিল, সেটাই তিনি বুঝতেছিল। আশা করি বুঝতে পেরেছো। দেখো, নাও হার বোজাম, তার যে বুক আছে রোজ, এটা কি ওঠানামা করতেছিল। অ্যান্ড ফেল, ঠামালটিউসলি, এবং এটা কি তোমার ঠামালটিউসলি তো বুঝো অশান্তভাবে এটা ওঠানামা করতেছিল। এবং কি, এবং এটা অস্থিরতা করছিল, ঠিক আছে, অস্থিরভাবে ওঠানামা করছিল। দেখো, শি ইজ বিগিনিং টু রেকগনাইজ, তিনি বুঝতে ট্রাই করলো দিস থিং, এই যে বিষয়টা, দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু প্রসেস হার, ঠিক আছে, মানে ওই যে স্বাধীনতা যে বিষয়টা তার দিকে আসতেছিল। অ্যান্ড শি ওয়াজ, ঠিক আছে, স্ট্রেভিং টু বিট ইট ব্যাক উইথ হার উইল, এবং তার যত ইচ্ছে আছে বা শক্তি দিয়ে তিনি সেটা এখানে কি সরিয়ে দিতে ট্রাই করলো, বা এখানে তিনি এটা নিতে চাচ্ছিল না, ঠিক আছে। আজ অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস, ঠিক আছে। এবং এটা হচ্ছে তার পাওয়ারলেস, তার হাতে কোনো শক্তি নেই, তাকে এটা গ্রহণ করতে হবে, কারণ যেহেতু স্বামী মারা গেছে এখন তিনি স্বাধীনতা পাবে আর কি। তিনি ব্যক্তিগতভাবে চাইলেও কি সেটা না করতে পারবেন, এটাই আর কি বলছে শি কুড হ্যাভ বিন। এটাই আর কি, তিনি তার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু তার হাতটা হচ্ছে খুবই এখানে কি, এখানে পাওয়ারলেস, যেখানে কোনো শক্তি নেই। তার মানে হচ্ছে কি, যে স্বাধীনতা আসতে চাচ্ছে সেটা তিনি অবশ্যই নেবে এবং সেটা তিনি ভোগ করবে আর কি। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, এবং তোমাদের পরবর্তী পার্ট আসবে, সেটার জন্য অপেক্ষা করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ অল।